আজ আমি নিরামিষ একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ঝর্ণা জমা কিচেনে সবাইকে স্বাগত। তারপরে দেখেন এইখানে নিয়ে নিলাম আটার মধ্যে নুন, চিনি আর আজওয়ান দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তার মধ্যে জল দিয়ে এখন দেখেন একটা ডো বানিয়ে নিয়ে নিচ্ছি। যেমন আমি রুটি বেলার জন্য ডোটা তৈরি করি ঠিক সেই রকম হবে। তো দেখেন আটা মাখা হয়ে গেছে, ঢেকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখেন নিয়ে নিলাম একটা গাজর আর দুটো আলু নিয়েছি। আলুগুলো মাঝারি সাইজের, বড় হলে একটা নিলেও চলবে। ভালো করে আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু গাজরের খোসা ছাড়ানো হয়ে গেছে। তারপরে দেখেন ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। প্রথমে গাজরটা গ্রেট করে নিলাম। তো দেখেন গাজর আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। গাজরটা গ্রেট করা হয়ে গেছে, তো এইটা আলাদা বাটিতে রেখে দিচ্ছি। কেন কি আলুটা গ্রেট করব, তো আলুর যে একটা থাকে, কষ থাকে, তো সেইটা লেগে যাবে। তো দেখেন এখানে আমি আলুটা এখন গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট জলের মধ্যেও গ্রেট করে নিতে পারেন। আমি তো প্লেটে গ্রেট করে নিয়েছি। তো দেখেন এখানে বাটির মধ্যে এখন নিয়ে নিলাম। আর ওপর থেকে জল দিয়ে দেব। আর জল 3-4 বার কিন্তু জল পাল্টে পাল্টে এই আলুটা ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পরিষ্কার জল আসে ততক্ষণ কিন্তু ধুয়ে নিতে হবে। তো দেখেন আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখন আলু থেকে জল পুরো নিগড়ে বের করে দেব। এইভাবে দেখেন হাত দিয়ে চেপে চেপে তারপরে এইভাবে দেখেন আমি প্লেটে নিয়ে নিলাম। প্লেটে নেওয়ার পরে এখানে যে গাজরগুলো গ্রেট করে রেখেছিলাম সেইটাও নিয়ে নিয়েছি। আর গাজর থেকে যদি জল থাকে সেটাও কিন্তু আপনারা নিগড়ে নিয়ে নেবেন। তারপরে দেখেন টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম এখানে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ধনে পাতা। আর আপনারা যদি চান পেঁয়াজ রসুন দিতে তাও কিন্তু দিতে পারেন। আমি নিরামিষ করছি সেহেতু দিলাম না। তারপরে একসাথে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে, এখন এটা আমি সাইডে রেখে দেব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ব্যাটার তৈরি করব। তো দেখেন এইখানে 3 টেবিল চামচ মতো আটা নিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম নুন, গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম একটু ধনে পাতা, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব সামান্য একটুখানি তিল দিয়ে দিচ্ছি। তিলটা যদি না থাকে আপনাদের সাথে অপশনাল, তো দিলেও চলবে, না দিলেও চলবে। তো দেখেন এইখানে আমি জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। একদম পাতলা করা যাবে না, পরিমাণ মতো পাতলা করে নিতে হবে। তো দেখেন এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি আটাটা গুলে নিচ্ছি এইভাবে। তো দেখেন গোলা হয়ে গেছে খুব সুন্দর করে। দেখেন এই রকম ঠিক পাতলা হবে, এইভাবে পাতলা করতে হবে। তো দেখেন এখন ওইটা সাইডে রেখে দিয়েছি আটার গোলাটা। আর এখানে যে আমি আটাটা মেখে রেখেছি, কারণ আর একটু মেখে নিচ্ছি। আর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট বলতে রুটির সাইজ করেই নিতে হবে লেচি। তো দেখেন এখানে রুটির সাইজ করে আমি লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে নেব। এখানে বেলুন চাকি নিয়ে নিয়েছি, এর উপরে নিয়ে নিলাম। এখন আমি এখানে শুকনো আটা দিয়ে এটা রুটি বেলে নেব। খুব সুন্দর করে বড় একখানা রুটি বেলে নিতে হবে এইভাবে। আর আপনারা কিন্তু নিরামিষ দিনে এইরকম রেসিপিটা অবশ্যই বানাতে পারেন। আর এইটা কি মোমোর থেকেও কিন্তু কম টেস্ট নয়, মোমোর থেকেও বেশি টেস্ট লাগে খেতে। তো দেখেন আমার রুটিটা বেলা হয়ে গেছে, আর কতটা পাতলা করেছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। তো এখানে আলু আর গাজরের যেই মিক্সারটা বানিয়ে রেখেছিলাম ওইটা দেখেন জল বেরিয়ে গেছে। আর এবার জলটাকে নিগড়েই কিন্তু দিতে হবে, নাহলে এই জল থাকলে কিন্তু চলবে না একটুও। তাহলে কিন্তু এখান থেকে জল জল ভাব হবে, খেতে ভালো লাগবে না। তো দেখেন এইভাবে আমি নিগড়ে পুরো রুটির উপরে ফেলে দিলাম আর ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। আর এখন এইটাকে আমি রোল বানিয়ে নেব। এইভাবে রোল বানিয়ে নেব। দেখেন ঠিক 2 হাত দিয়ে এইভাবে রোল বানিয়ে নিতে হবে। আর যে অবশিষ্ট সাইডটা রয়েছে এখানে সামান্য একটু জল দিয়ে এর সাথে লাগিয়ে দিতে হবে, যাতে না বেরিয়ে যায় সেই জন্য। তো দেখেন ভালোভাবে লাগিয়ে দিয়েছি। আর সাইডটা একটু চেপে চেপে বন্ধ করে দিলাম। এইভাবে সব কয়টা আমি তৈরি করে নেব। দেখেন একটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। আর খুব সহজেও তৈরি হয়ে যায়, একদম সিম্পল, বেশি ঝামেলা নেই। তো দেখেন আমি 3টে বানিয়ে নিয়েছি, আরগুলো বানাবো। আর এখানে দেখেন এটাকে যেহেতু মোমোর আকারে বললাম, তো দেখেন এইখানে সেদ্ধ করার জন্য একটা থালা নিয়ে নিয়েছি। থালার উপরে একটুখানি তেল ব্রাশ করে দিলাম। এখন এইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এখন সেদ্ধ করে নেব। দেখেন 3টে দিয়ে দিয়েছি। আর এখন এই যে কড়াইতে জল চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ওপর থেকে। এখন ঢাকনা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখেন ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। কত সুন্দর সেদ্ধ হয়েছে, ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন সাবধানে বের করতে হবে, কেন কি এটা এখন গরম রয়েছে। তো দেখেন এখানে আমি নিয়ে নিয়েছি, নিয়ে এইগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি।
আর কত সুন্দর হয়েছে দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। দেখেন, তো এইটা কাটা হয়ে গেছে। এখন যে আটার ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি ডুবিয়ে দেব, ডুবিয়ে তারপরে কিন্তু এটাকে ফ্রাই করে নেব তেলে। তো দেখেন এই যে এইভাবে তেলে আমি ফ্রাই করে নেব। এখানে তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এইগুলো দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিয়ে দেব। আর এইগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। খেতে কিন্তু অসাধারণ লাগে। নিরামিষ দিনে আপনারা কিন্তু তৈরি করতে পারেন, বা বাচ্চাদের স্কুলে কিন্তু টিফিন হিসাবেও এটাও দিতে পারেন, বা আপনারা কিন্তু বানিয়ে স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে কফির সাথে কিন্তু খেতে পারেন। তো দেখেন উল্টে পাল্টে আমি ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু এখন তুলে নেব। আর কতটা ক্রিস্পি হয়েছে দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখেন ভাজা হয়ে গেছে, এখন আমি নিয়ে নিচ্ছি। আর এতটা ক্রিস্পি হয়েছে কি বলবো, আপনারা বানিয়ে একবার দেখেন তারপর